মঞ্চে উপবিষ্ট সন্ন্যাসীবৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ এবং আমার জননীয় ভগিনীগণ, শ্রী শ্রী গীতা জয়ন্তী মহোৎসবের আজ ষষ্ঠ দিবস। এই ষষ্ঠ দিবসের প্রাতঃকালে আমরা 3টি অধ্যায়ের সমবেতভাবে সমবেতভাবে পাঠ করেছি। ষোড়শ অধ্যায়, সপ্তদশ অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায়, এই 3টি অধ্যায়ের পাঠ হয়েছে। সকালবেলা অনেকে এসেছিলেন। আর ওই 3টি অধ্যায়ের উপরে আমাদের আলোচনা করা হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 3টি অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এবং মোক্ষ যোগ। আরম্ভ হয়েছিল কোথা থেকে? বিষাদ থেকে। আর সমাপ্ত হচ্ছে কোথায়? মোক্ষ। মানে বিষাদগ্রস্তকে ধীরে ধীরে মোক্ষের দিকে নিয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার এইটাই উদ্দেশ্য। যারা শোকগ্রস্ত শীতাবদগ্ধ জীব, তাদেরকে তিনি ধীরে ধীরে স্তরে স্তরে সাধনা স্তরে স্তরে উন্নত করতে করতে মোক্ষের দিকে নিয়ে যাবে, অর্থাৎ নিজের স্বরূপের দিকে নিয়ে যাবে। মানে আমাদের মানব জীবনের যেটা লক্ষ্য, আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। মানব মাত্রের একমাত্র লক্ষ্য হলো আত্মদর্শন করতে হবে। মানে আত্মদর্শন মানে আত্মার অনুভব, আত্ম উপলব্ধি করতে হবে। মানে নিজেকে জানতে হবে, আমি কে আসলে। অন্য কিছু জানার আমাদের প্রয়োজন নেই। যা জানলে সব জানা হয়ে যাবে, যা পেলে সব পাওয়া হয়ে যাবে। এবং আমি যে নিজেকে ছোট্ট বলে মনে করছি, আমি সসীম, আমার জন্ম আছে, মৃত্যু আছে, আমার জরা ব্যাধি আছে, আমার ক্ষুধা পিপাসা আছে, আসলে এগুলো তোমার কিছুই নেই। সেটা দেখানো হবে, দেখানো হয়েছে এই গীতার মধ্যে। এবং অন্যান্য বেদান্ত শাস্ত্র এই কথাই বলা হয়েছে, জীব আর ব্রহ্মের যে একত্ব, সে একত্ব প্রতিপাদন করাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার লক্ষ্য। এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছাবেন। আর অন্যান্য যত বেদান্ত শাস্ত্র রয়েছে সকলেই, বা উপনিষদ আমাদের সকলে কিন্তু এই একই কথাই বলছেন, জীব আর ব্রহ্মের একতা যখনই তুমি অনুভব করবে, তখনই তুমি মুক্ত হয়ে যাবে এবং এই সংসারে আর আসতে হবে না। এবং মায়া মোহযুক্ত যে সংসার বা এই যে শরীরের প্রতি তোমার যে অহং ভাব ছিল, অনাত্মাতে তোমার যে অহং বুদ্ধি ছিল, সে বুদ্ধি সব দূর হয়ে যাবে। আসল যে অহং, সেই অহংয়ের বোধ তোমার হবে। তখন তোমার অনুভব হবে অহং ব্রহ্মাস্মি। মুন্ডক উপনিষদেও বলা হয়েছে একটি মন্ত্র, মানে আমাদের লক্ষ্যটা কি, ওটা বৃহদারণ্যক উপনিষদে আত্মা বা অরে দ্রষ্টব্য। আর আরো স্পষ্টভাবে মুন্ডক উপনিষদে বলা হলো, প্রণব ধনু সরো হ্যাত্মা ব্রহ্মতলক্ষ্যমুচ্যতে অপ্রমত্তে নবিদ্যব্যম সর্বতন্ময় ভবেৎ। সাক্ষাৎভাবে বলে দিলেন ব্রহ্মই হল লক্ষ্য। সুতরাং সেই লক্ষ্যে পৌঁছাবার জন্যই আমাদের মানব জীবন, অন্য কিছু লাভ করার জন্য নয়। নিজেকে লাভ করা, নিজেকে খুঁজে পাওয়া। আমি হারিয়ে গেছি। কোথায় হারিয়ে গিয়েছি? অনাত্মার মধ্যে, অনিত্যের মধ্যে, জড় পদার্থের মধ্যে, মিথ্যা পদার্থের মধ্যে আমি হারিয়ে গেছি। সে আমাকে খুঁজে পাওয়াটাই হচ্ছে আমাদের সেই উপায়টি বলে দেবেন আমাদের শাস্ত্র। ষোড়শ অধ্যায়, এই পঞ্চদশ অধ্যায় খরপুরুষ আর অক্ষর পুরুষের কথা বলা হয়েছে। যেটা আমি গতকাল বলেছিলাম যে সপ্তম অধ্যায়ে অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি, আর ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, আর পঞ্চদশ অধ্যায়ে খরপুরুষ আর অক্ষর পুরুষ, দুই পুরুষের কথা বলা হয়েছে। আর ওই যে ক্ষেত্র মানে সমস্ত শরীর হলো ক্ষেত্র,
আর অপরা প্রকৃতি ওকেই ক্ষেত্র বলা হচ্ছে, মানে ত্রয়োদশ অধ্যায়ে। আর পরা প্রকৃতি হলো জীবরূপা, ক্ষেত্রজ্ঞ জীবরূপা। আর এখানে যে খর পুরুষ বলা হলো, খর সর্বাণী ভূতানি, সমস্ত প্রাণীর যে শরীর তাদেরকে বলা হচ্ছে খর পুরুষ, অর্থাৎ যেগুলি বিনাশী। আর কূটস্থ অক্ষর উচ্চতে, অক্ষর মানে অবিনাশী, আর অবিনাশী মানে সমস্ত প্রাণীর শরীরগুলি সব বিনাশী, আর জীবাত্মা হলে অবিনাশী। অক্ষর মানে অবিনাশী, কারণ জীবের মৃত্যু নাই, কেননা জীবের প্রকৃত স্বরূপ হলো পরমাত্মা। এই জন্য অক্ষর পুরুষ মানে জীব। ওখানে অপরা প্রকৃতি সেটাই ওই সমস্ত ওই শরীর ইত্যাদি ওই অধ্যায় হচ্ছে। আর পরা প্রকৃতি জীব, আর ক্ষেত্র হলো শরীর, সমস্ত শরীর। আর ক্ষেত্রজ্ঞ হলো জীবাত্মা, আর জীবাত্মা স্বরূপ যিনি সর্বক্ষেত্রে রয়েছেন তিনি হলেন পরমাত্মা, সেটাই জীবাত্মা স্বরূপ। এখানে খর পুরুষ আর অক্ষর পুরুষ ওই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞই বলা যেতে পারে। এবং এই খর অক্ষর পুরুষের যিনি অতীত তিনি হলেন পুরুষোত্তম, এদের অতীত। আর ভগবান সেখানে বলেছেন আমি সেই পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। তো তিনি যে পুরুষোত্তম এটা জেনে কি লাভ? তিনি শ্রেষ্ঠ পুরুষ, পুরুষোত্তম মানে খর অক্ষর থেকে তিনি শ্রেষ্ঠ। খর পুরুষ আর অক্ষর পুরুষ, কিন্তু আসল পুরুষ হলো পুরুষোত্তম যিনি, তার জন্যে তাদের পুরুষ বলা হচ্ছে, কেননা সে পুরুষের অধীনে আছে। তো মানুষের কি লাভ? লাভ হলো এটাই, যারা মহৎ ত্যাগ করে, যো মাম এব অসংমূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত, পঞ্চদশে শেষে বলেছিলেন। অর্থাৎ যিনি যো মাম এব অসংমূঢ়, যিনি আমাকে এবং এবং মানে এই প্রকারে যেভাবে খরপুরুষ অক্ষপুরুষ এবং পুরুষোত্তমের কথা বলা হয়েছে, উত্তম পুরুষস্তন্য পরমাত্মা ইতি উদাহরিত যো লোকত্রয়মাবিশ্য বিবর্তবয় ঈশ্বর ইত্যাদি। তো এই যে যিনি খর এবং অক্ষরের অতীত, খরপুরুষ এবং অক্ষর পুরুষের অতীত, এবং যিনি অসংমূঢ়, যিনি মোহমুক্ত, অর্থাৎ তার স্থূল শরীরও তিনি নন, সূক্ষ্ম শরীর থেকেও তিনি ভিন্ন, কারণ শরীর থেকেও তিনি ভিন্ন। বেদান্তে বলা হয়েছে ত্রিবিধ শরীর থেকে তিনি ভিন্ন। আর কি বলা হয়েছে? তিনটা যে অবস্থা, জাগ্রত, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি, তিনটা অবস্থার যিনি সাক্ষী, আর যিনি আনন্দ স্বরূপ। আবার বলা হয়েছে পঞ্চকোষ থেকে বিলক্ষণ, বিলক্ষণ মানে ভিন্ন। পঞ্চকোষ অন্নময়, প্রাণময়, বিজ্ঞানময়, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এটা থেকে এই পাঁচটা কোষ থেকে তিনি বিলক্ষণ মানে ভিন্ন। আর তিনি আনন্দ স্বরূপ, তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ। এটা অন্যান্য ক্ষেত্রে মানে আত্মানাত্ম বিবেকে, এটা বেদান্তের গ্রন্থ বা অন্যান্য বেদান্তের গ্রন্থে বলা হয়েছে। এমন যে পুরুষোত্তম, যিনি খর আর অক্ষর পুরুষ থেকে অতীত, তাকে অর্থাৎ সেই পরব্রহ্ম যিনি, তাকে মাং জানাতি, যিনি আমাকে জানবেন, যে ইয় জানাতি, যিনি আমাকে এইভাবেই জানবেন যে আমি খর পুরুষ এবং অক্ষর পুরুষের থেকে ভিন্ন, আমি পুরুষোত্তম, পুরুষোত্তম অর্থাৎ পরব্রহ্ম, এইভাবে যিনি জানবেন আমাকে, তিনি সর্ববিদ, তিনি সর্বজ্ঞ, সর্বভাবেন মাং ভজতি, তিনি সর্বতভাবে আমারই ভজনা করছেন, আর আমার ভজনা করতে করতে আমাকেই লাভ করবেন। এইটাই মানুষের লাভ। পুরুষোত্তমের সেবা করলে মানে তার বিচার করলে, তার চিন্তন করলে কি হবে? তুমিও পুরুষোত্তম হয়ে যাবে। তুমি এখন জীব আছো, তুমিও শিবস্বরূপ হয়ে যাবে। যে যার চিন্তা করে সে তৎস্বরূপে হয়ে যায়, এরকম দৃষ্টান্ত আছে আমাদের। তো এটা হলো তাদের লাভ। আর কি? এটা তোমার ইতি গুহ্যতম শাস্ত্রম, গোপনীয়তম শাস্ত্র। অষ্টাদশ আবার দুইটা শ্লোক বলবেন যে এই দুইটা শ্লোক খুব গোপনীয়তম।
আর এখানেও বলা হয়েছে ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদম উক্তম ময়া নঘ। অনঘ মানে নিষ্পাপ অর্জুন, অঘ মানে পাপ, অনঘ মানে যার মনের মধ্যে পাপ নেই, নিষ্পাপ অর্জুন। অর্জুনকে ভগবান উপদেশ দিয়েছেন যে কেমন অর্জুন, যিনি নিষ্পাপ অনঘ যিনি। তাহলে ভগবানের উপদেশ যদি ঠিকভাবে পালন করতে হয় তাহলে আমাদেরও নিষ্পাপ হতে হবে, মনে পাপ থাকা চলবে না, মনে নানা রকমভাবে পোকা কিলবিল করবে, কাম ক্রোধ ইত্যাদি তা থাকলে চলবে না, মানে মনটা শুদ্ধ হওয়া দরকার। নিষ্পাপ মানে মন যার শুদ্ধ। হে নিষ্পাপ অর্জুন, তোমাকে গুহ্যতমম শাস্ত্রম, গুহ্যতম গোপনীয়তম শাস্ত্র বললাম। এখানে শাস্ত্র মানে এখানে এই পঞ্চদশ অধ্যায়টা, এটাই গোপনীয়তম শাস্ত্র। যদিও সবটাই গোপনীয়তম, আবার অষ্টাদশ অধ্যায়ে যে দুটা শ্লোক বলা হবে মনমনা ভগবত ভক্ত ইত্যাদি, সেটা গোপনীয় দুইটা উপদেশ। তো এখানে যে শাস্ত্র বলা হয়েছে যে গুহ্যতম শাস্ত্রম, গোপনীয়তম যে শাস্ত্র মানে পঞ্চদশ অধ্যায় রূপ যে শাস্ত্র। সে কেন? কারণ যদিও শাস্ত্র শব্দে সমস্ত গীতা শাস্ত্রকে বোঝানো হয়েছে, সমস্ত গীতাটাই শাস্ত্র, তথাপি পঞ্চদশ অধ্যায়ের গীতা শাস্ত্রের সার, সমস্ত গীতার সার বলে দেওয়া হয়েছে এই পঞ্চদশ অধ্যায়। হ্যাঁ, এই জন্য এটাকে শাস্ত্র বলা হয়েছে, মানে বিশেষভাবে বলা হয়েছে। যদিও সম্পূর্ণটাই শাস্ত্র, কিন্তু সম্পূর্ণ গীতা শাস্ত্রের সার হচ্ছে কি এই পঞ্চদশ অধ্যায়, এবং সমস্ত বেদার্থ এর মধ্যে নিহিত আছে পঞ্চদশ অধ্যায়ের মধ্যে। এই জন্য এই অধ্যায়টিকে বলা হচ্ছে শাস্ত্র, এবং এটা গোপনীয়তম শাস্ত্র। সেটা আমি তোমাকে বললাম, আমার দ্বারা উক্ত হলো, মানে আমি তোমাকে বললাম, এটা জেনে আমার কি লাভ? এতদ বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ, একে জেনে, এতদ বুদ্ধা এই শাস্ত্রকে, এই পঞ্চদশ অধ্যায় যদি ঠিকভাবে কেউ অনুভব করতে পারে, এতদ বুদ্ধা, বুদ্ধ মানে জেনে, বুদ্ধিমান চ কৃতকৃত্যা স্যাৎ, সে বুদ্ধিমান হয়ে যাবে, মানে জ্ঞানী হয়ে যাবে, ব্রহ্মবিদ পুরুষ হয়ে যাবে, এবং তার জীবন কৃতকৃত্য হবে, মানে সফল হবে। কৃতকৃত্য মানে কি? আসলে কৃত্য মানে কর্ম, কর্ম যার করা হয়ে গেছে, আর কর্ম করা বাকি নেই, তিনি হলেন কৃতকৃত্য। কৃত্য মানে কর্ম, কৃতকৃত্য মানে কর্ম যার করা হয়ে গেছে, আর করতে হবে না। কেননা আমরা আগেও পেয়েছি, ওই আগে একটা জায়গায় আছে সম্ভবত তৃতীয় অধ্যায়ে, সেখানে বলা হয়েছে মানে যার জ্ঞান হয়ে গিয়েছে তস্য কার্য ন বিদ্যতে, মনে পড়ছে, মানে সমস্ত তার কাজ আর অবশিষ্ট থাকে না, তার আর কোনো কাজ করার বাকি থাকে না, তার কোনো আর দায় দায়িত্ব রইল না। যে মামে ও আমার সঙ্গে জানো, ওটা এটা তৃতীয় অধ্যায়ে আছে, নাই শিক্ষণ হবে, আমি খুঁজে পাচ্ছি শ্লোকটা। যাই হোক, তো তিনি কৃতকৃত্য হয়ে যাবেন, মানে তার কর্ম করা আর বাকি থাকবে না, কর্ম করার প্রয়োজনেই ফুরিয়ে গেল, তার আর কোনো দায় দায়িত্ব রইল, সংসারের প্রতি তার কোনো দায় দায়িত্ব নেই, কেবল তিনি শ্রবণ মনন আর নিধিধ্যাসন করবেন। তো এইটা হলো তিনি, তার জীবন সফল হয়ে যাবে, মানে তাকে আর এই সংসারে আসতে হবে না, মানব জীবন তার সফল হয়ে গেল। আমরা মানব জীবন কেন পাই? এই মানব শরীরটাই খুব দুর্লভ, দুর্লভম ত্রয়মেবৈতৎ দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। বিবেকচূড়ামণিতে বলা, তিনটা জিনিস ঈশ্বরের কৃপায় লাভ করা যায়। দুর্লভং ত্রয়মেবৈতৎ দৈবানুগ্রহ হেতুকম, দৈব মানে শ্রী ভগবানের কৃপায় এটা লাভ, অনুগ্রহে লাভ হয়। কি কি? মনুষ্যত্বং, শুধু মানুষ হলে চলবে না, মনুষ্যত্ব চাই, মানবতা চাই। অর্থাৎ মানবতা মানে মনুষ্যের যেটা লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে যিনি এগিয়ে যাবেন, যিনি ধর্ম আচরণ করবেন,
ধর্ম আচরণ কিসের জন্য করছেন? সেই নিজের লক্ষ্যে পৌঁছাবার জন্য। এইটা হলো মানব ধর্ম। সেই মানব ধর্ম যার মধ্যে আছে সে হলো মানুষ। সেরকম মানুষ হওয়া অনেক দুর্লভ ব্যাপার। মনুষ্যত্ব মানে মানবতা, মানে যিনি নিজের লক্ষ্যটা জানেন। আমাদের স্কুল লাইফে জিজ্ঞাসা করা হয়তো যে মানে পড়ানো হয়ে গেছে, একটু সময় আছে, তো শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করছেন সকলকে যে তোমরা কে কি, তোমাদের এম অফ লাইফ কি, তোমরা কি হতে চাও, এম অফ লাইফ কি? আমি সামনেই ছিলাম, আমি প্রথমে বললাম আমি ডাক্তার হব। আমার পাশে আরেকজন বসে বললো আমি তো ইঞ্জিনিয়ার হব, আরেকজন বলছে আমি প্রফেসর হব, আরেকজন বলছে আমি স্কুলে শিক্ষক হব, আরেকজন বলছে যে একজন বলবে আমি ব্যবসা করব। এই নানা রকম কথা বলছে। আমি তো ডাক্তার বলছিলাম, কিন্তু ডাক্তার হতে পারেনি। এখন ডাক্তারি করছি মানে ডাক্তারের কাছে যাচ্ছি। অনেক অনেক গাদা গাদা রোগ হয়ে গেছে, আদি ব্যাধি অনেক হয়ে গেছে। আদিটা নাই, ব্যাধিটা হয়ে গেছে। শরীরম আদ্যম খলু ধর্ম সাধারণ, কিন্তু শরীরম ব্যাধি মন্দির। কাজে ডাক্তারের কাছে যেতে, কাজে অনেকটা ডাক্তার হয়েছে, মানে ডাক্তারের কাছে যেতে যেতে তো ডাক্তার হয়। তো যাই হোক, তার জীবন কৃতকৃত্য হয়, এবং কৃতকৃত্য হওয়া মানে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেলে, আর তোমার জন্ম হবে না। শ্লোকটা বলতে বললে খুব ভালো হতো, জিনিসটা মনে পড়ছে না। যাই হোক, তো এখন প্রশ্ন হলো যে ওই রকম কৃতকৃত্য হতে গেলে, বুদ্ধিমান হতে গেলে, বা তোমাকে জানতে গেলে আমার কি সাধন দরকার, কি চাই, কি রকম গুণ চাই আমার, সেটা তুমি আমাকে বলো। তখন 16 অধ্যায় ভগবান শুরু করে দিলেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ বলে। তোমার 26টা গুণ চাই। দৈবী সম্পদ, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় শুচিমতা মা শুচ সম্পদং দৈবীম অভিজাতোষি পাণ্ডব। দুইটা এখানে অধ্যায়ের নামই হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবী সম্পদ আর আসুরি সম্পদ আছে, সেই দুটাকে বিভাগ করতে হবে। বিভাগ করে কোনটা গ্রহণ করবে? দৈবী সম্পত্তিকে। দৈবী সম্পত্তি কেন চাই? চাই এই কারণে দৈবী সম্পদ বিমোক্ষায়, এটা মুক্তির কারণ দৈবী সম্পদ। আর নিবন্ধায় আসুরিমতা, আসুরি সম্পদ হলো বন্ধনের কারণ। এই জন্য মা সূচ অর্জুনকে উৎসাহিত করছেন। দেখুন পদে পদে ভগবান উৎসাহিত করছেন অর্জুনকে, মা সূচ তুমি শোক করো না। অর্জুন ভাবছে আমার তাহলে কি সম্পদ আছে, কি সম্পত্তি আছে, আমার দৈবী সম্পত্তি আছে নাকি আসুরি সম্পত্তি আছে? বলে মা সূচ তুমি শোক করবে না। সম্পদং দৈবীম অভিজাতোষি পাণ্ডব, মানে দৈবী সম্পদ অভিমুখে তোমার জন্মই হয়েছে। আসুরি সম্পত্তি তোমার মধ্যে নেই, দৈবী সম্পত্তি আছে। আমাদের মধ্যে কি আছে? আসুরি সম্পত্তি না, আসুরিক সম্পদ না, দৈবী সম্পদ আছে। ভগবান বলছেন না, তোমার মধ্যে দৈবী সম্পদ আছে। ওইটাকে ওই দৈবী সম্পদ দিয়ে আসুরি সম্পদকে ঢেকে ফেলো। তোমার মধ্যে দুটাই আছে, কিন্তু দৈবী সম্পদ তোমার মধ্যে আছে, ওটাকে জাগরণ করো আর ওগুলোকে মেরে ফেলো আসুরি সম্পদকে। ওই দৈবী সম্পদ এসে গেলেই, সে জাগ্রত হয়ে গেলে আসুরি সম্পদ আর থাকতেই পারবে না ওখানে। তো 26টাকে বলা হয়েছে দৈবী সম্পদ। অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়স্তপার্যবম। মোট কয়েকটি শ্লোকে, মানে 1 থেকে 3 এই 3টা শ্লোকে 26টা সম্পদের কথা বলে দেওয়া হলো। কে কে না? অভয়ম, প্রথমে বলা হলো অভয়ম মানে ভয় থাকবে না তার। আমরা প্রতি পদে পদে ভয় পাই। হ্যাঁ, ওই ভয় কিসের? তোমাকে তো একজন পাঠিয়েছেন, এবং যেখান থেকে তোমার জন্ম সেই অভয় স্বরূপ। তিনি আনন্দ স্বরূপ, তিনি অভয় স্বরূপ, তিনি অজর অমর অভয়। আমাদের উপনিষদ বলছেন তিনি অজর
অমর অভয়। তুমি জরাকে ভয় করছো, বলে জরা তো তোমার নাই, কেন যিনি জরা রহিত তার সেখান থেকে তুমি এসেছো। জরা মানে এই যে ধীরে ধীরে আমাদের চোখ খারাপ হচ্ছে, কালো চুলগুলি সাদা হয়ে যাচ্ছে, এখানে আগে দেখ ফেলানো চুল ছিল, এখন ওই সারা মরুভূমি হয়ে গেছে, একটুখানি আছে। তোমারও আমার একই, আমি তো টুপি পরে আছি, দেখা যাচ্ছে না। তো সারা মরুভূমি হয়ে গেছে, এগুলো সব জরা। চোখে কম দেখছি, স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছে, কিন্তু জ্যোতি বাড়ছে। কেন? সে সারা জীবন ধরে আত্মচিন্তন করে এসেছে, আধ্যাত্মিক বিষয় চিন্তা করে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, শরীরগুলি জরাগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে একটা বিরাট জ্যোতি বেরিয়ে আসছে। কেন? তিনি ভগবানের ভক্ত, ভগবানের চিন্তন করে এসেছে, তার কোনো চিন্তা নাই। সে আমরা ভাবছি যে বুড়ো বয়সে আমাদের কে দেখবে, ভাবছি কিনা অনেকেই, ছেলে আছে মেয়ে আছে মনে করো তোমাদের, তো আপনি ভাবছেন ছেলে বৌমা আমাকে খুব সেবা করবে, বৌমা খুব সেবা করবে, মেয়ে বিয়ে দিয়ে দিলেন, ছেলে বড় হলো, বিয়ে করলো, তারপরে বউকে নিয়ে পালিয়ে গেলো যেখানে চাকরি করবে, তাহলে তোমরা কে রইলে? বুড়িয়ে রইলে। তো তোমরা আরো বুড়া হবে, তারপরে একদিন চলতেই পারবে না, ওই সময় কে সেবা করবে? ওরা তো দূরে আছে, ডাকলেই তো আসতে পারবে না, ছুটি পাবে না অফিস থেকে, তাহলে আমার কি হবে? এখন থেকে চিন্তা শুরু হয়ে গেল, টেনশন। এখন আমি যুবক, এখন থেকে চিন্তা যে আমার বিয়ে হলে ছেলে হবে, ছেলের বউ হবে, আর বউ নিয়ে পালিয়ে যাবে, তখন আমার কি হবে? আমি এখন জীবন শহরে। চাপটা কিরকম আমরা নিজে তৈরি করছি। আরে যে তোমাকে পাঠিয়েছে তার চিন্তা নাই যে বুড়ো বয়সে সে কি করবে, সে কোথায় থাকবে, কি খাবে, তার রোগ জ্বালালে কি হবে, কে ওষুধ দেবে, সেই ব্যবস্থা করে দেবে। তোমার যদি কেউ না থাকে, ছেলে মেয়ে বৌমা কেউ আসছে না, মেয়েও আসছে না, তার বরটিকে নিয়ে মাঝে একবার দেখা করে 5 মিনিট দেখা করে বলে আমার একটু কাজ আছে, আমি চললাম, একটু প্রণাম করে পালিয়ে গেলাম, কিন্তু আপনার সেবাটা কে করবে, আপনাকে চাটা কে দেবে, কে খাতে দেবে? তো সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা নাই। ভগবান আছেন, তার উপরে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাকে, তাহলে চিন্তার কোনো কারণ নাই। এই জন্য অভয়ং, তারা অভয় হয়ে যাবে না। পরমাত্মা অভয়, তিনি ভয়রহিত, তিনি। আর যিনি তাকে জানবেন তিনিও অভয় হয়ে যাবেন, তিনি অমর হয়ে যাবেন, আর তিনি অজর হয়ে যাবেন। অজর মানে যার জরাবেদি নেই, অমর মানে যার মৃত্যু নেই, আর তিনি অমৃত হয়ে যাবেন, মানে মৃত্যু আর হবে না, তিনি আনন্দ স্বরূপ হয়ে যাবেন। তাই তার চিন্তাটা কিসের? সেই অবস্থাটা প্রাপ্ত হবেন, আর তার মধ্যে এই সব গুণগুলো আপনা আপনি এসে যাবে। আপনা আপনি মানে তা সে যে শ্রী ভগবানের আশ্রয় নিয়ে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে যেতে এই সব গুণগুলি তার মধ্যে এসে যাবে। প্রথমেই বলা হলো অভয়ং, তারপরে সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, অর্থাৎ ভয় ডর বলে কিছু থাকবে, তার সেই ব্যক্তির ভয় থাকবে না। আর সত্য সংশুদ্ধি মানে চিত্ত শুদ্ধ থাকবে, অন্তঃকরণে শুদ্ধি মানে মনটা, তার মধ্যে পাপ নেই, মনে যেরকম চিন্তা করছে বাইরে সেই রকমই প্রকাশ করবে। আমরা কি করি? চিন্তা করছি একরকম, বাইরে প্রকাশ করছে একরকম। তোমাকে খুব হিংসা করছি মনে মনে, কিন্তু বাইরে আহা তুমি, তোমার মতো মা হয় না, তোমার মতো তুমি কত সুন্দর, তুমি তোমার আচরণ কত ভালো, কিন্তু মনে আছে ওকে কি করে শেষ করতে পারি। এটা হলো আমার মনের মধ্যে অশুদ্ধি আছে, তার দ্বারা আমি যার মানে অমঙ্গল কামনা করছি তার অমঙ্গল হবে না, তোমার অমঙ্গল হবে। কেন? তুমি এই সংসার সাগরে আবদ্ধ হয়ে যাবে, আর বারবার তোমার এই যে অন্যকে তুমি এরকমভাবে নিন্দা করছো, সমালোচনা করছো, এই ফলটা তোমার বারবার পুনরপি জননং পুনরপি, মানে কত বড় অপরাধ, কত বড় শাস্তি হচ্ছে। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যশরে শয়নম ইহ সংসারে খল দুস্তারে কৃপয়া পারে পাই মুরারে। মুরারি আমাকে রক্ষা করো, যাতে জন্ম মৃত্যুর চক্করে পড়তে না হয়, বারবার যেন গর্ভবাস করতে না হয়। সুতরাং চিত্তশুদ্ধি চাই, আর জ্ঞান যোগী ব্যবস্থিতি, জ্ঞান এবং যোগী নিষ্ঠা চাই। আর দানং মানে মাঝে মাঝে দান করতে, অন্ন দান, বিদ্যাদান তো একটা দান। কেন?
যাতে লোভ প্রবৃত্তিটা দূর হয় তোমার, এই জন্য দান করা দরকার। আচার্য শঙ্করও বলেছেন জ্ঞেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ং শ্রীপতিরূপমজাস্রম নেয়ং সজ্জন সঙ্গে চিত্তং দেয়ং দীন জনায় চ বিত্তম। এই কাজগুলো আমাদের প্রতিদিন করতে হবে। কি? জ্ঞেয়ং গীতা নাম সহস্রম, গীতা পাঠ ডেলি করতে হবে। জ্ঞেয়ং মানে গান করা, মানে পাঠ করা। আর গীতা শ্লোকগুলো এমন ভালোভাবে পাঠ করলে সেটা গানের মতো শোনাবে। হ্যাঁ, আর নাম সহস্রম, বিষ্ণু সহস্রনাম বা শিব সহস্রনাম এগুলি পাঠ করবে। আর কি করবে? ধ্যেয়ং শ্রীপতি রূপমজাস্রম, শ্রীপতি লক্ষ্মীপতি নারায়ণ তার ধ্যান করবে। ধ্যেয়ং মানে তিনি ধ্যানের যোগ্য, তার ধ্যান করবে। আর প্রতিদিন কি করবে? নেয়ং সজ্জন সঙ্গে চিত্তম, তোমার মনকে তোমার চিত্তকে প্রতিদিন সৎসঙ্গ করাবে। প্রতিদিন সৎসঙ্গ করতে হয়, যেখানে শাস্ত্র আলোচনা হচ্ছে, ভগবানের কথা হচ্ছে, সেখানে আলোচনা করতে হয়, সেখানে বসতে হয়, গিয়ে শুনতে হয়। বা তোমার বলার ক্ষমতা থাকলে সেখানে তুমি বলবে, ভগবানের কথা বলবে, বা বলতে যদি না পারো তাহলে শুনবে, বা ভগবত বিষয়ক গান করবে, কীর্তন করবে, ওটাও সৎসঙ্গের মধ্যে পড়ছে। আমাদের যিনি এসছেন সামনে রানীগঞ্জ থেকে, এরা সুন্দর ভজন করেন। সময় তো আমাদের একজন ভজন পার্টি আছে, কাজে ওদের সময় আমি দিতে পারবো না, ওর পাপাই এসে যাবে। কালকে তোমরা থাকবে, 2 দিন থাকো, শুধু ঘর করলে হবে। রানীগঞ্জ করলে, রানীগঞ্জ থেকে এসেছে। আর গুরুদেবের পরম ভক্ত, ওর বাবা পরম ভক্ত ছিলেন। আর যত মানে আমাদের সাধন পথ সব গ্রাহক অনেক করেছিলেন, ওনার শরীর এখন নেই। আর সমস্ত গুরুদেবের লেখা বই নিয়েছেন, অন্যকে দিয়েছেন এবং নিজে পড়েছেন। শুধু বই কিনে নিলাম, তার ঘরে আলমারিতে তুলে দিলাম তা না, সে পড়েছে। এবং তার ছেলে মেয়েদের বলে এটা পড়ো, এটা পড়তে হবে তোমাকে, তা নাহলে আমার ঘরে থাকতে পারবে না তুমি। মানে এইভাবে ছেলে মেয়েদের তৈরি করেছে, এবং তারা প্রত্যেকেই সে মানুষের মতো মানুষ হয়েছে। প্রত্যেকে ছেলে মেয়ে, যদি তার শরীর নেই, কিন্তু তার নাম ছিল ভগবান। নামটি ছিল ভগবান। আর ভগবানকে গুরুদেব খুব ভালোবাসতেন। ওই ভগবানকে গুরুদেব খুব ভালোবাসতেন। তিনি বারে বারে রানীগঞ্জে যেতেন। আবার কুম্ভমেলা যাওয়ার সময় কলকাতা থেকে গাড়ি নিয়ে হয়তো কুম্ভমেলা যাবে, রাস্তায় বলে রানীগঞ্জে ওই ভগবানের ঘরে থাকবে, অন্য ঘরে থাকবে না, কিন্তু ভগবানের ঘরে থাকবে। তাহলে ভগবান খুব তোমাদের সেবা করবে। হ্যাঁ, আর কিভাবে যাবে, আর পকেটটাও একটু ভারী করে দিল ভগবান, মানে যাবে তো রাস্তা দিয়ে, পকেটটা ভারী হয়ে যাবে, এইরকম ছিলেন। সুতরাং এই জ্ঞান আর যোগে নিষ্ঠা দান করতে হবে। দান, আচ্ছা, জ্ঞেয়ং গীতা নাম শাস্ত্র ধ্যেয়ং, ভগবানের ধ্যান করতে হবে আমাকে। শ্রীপতি মানে লক্ষ্মীপতি নারায়ণ, মানে যার যে ইষ্ট তার ধ্যান করবে, আর প্রতিদিন সৎসঙ্গ করবে। আর দেয়ং দীন জনায় চ বিত্তম, যাদের প্রয়োজন তাদের দান করবে। দানের দ্বারা লোভ প্রবৃত্তি দূর হয়। কেননা আমরা দেখেছি এই ষোড়শোধ্যায়ে বলা হবে ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনম আত্মনা কাম ক্রোধ তথা লোভস তস্মাৎ এতত্রাং ত্যজেৎ। এই নরকের দ্বার হলো, নরক মানে দুঃখ, আর স্বর্গ হলো সুখ। নরকের দ্বার মানে নরক লাভ করার উপায়, দুঃখ লাভ করার উপায় 3টা ভগবান বলে দিলেন। মুক্ত দরজা খোলা আছে। কি কি? কাম ক্রোধ আর লোভ। যাদের মধ্যে কামনা বাসনা আছে, যারা খুব বেশি ক্রোধ করে, যার মধ্যে লোভ আছে, তারা খুব খুব দুঃখ পাবে। মানে উন্মুক্ত দরজা, মানে দুঃখ তার জন্য দাঁড়িয়ে আছে সামনে। হ্যাঁ, তাকে দেখলেই দুঃখগুলি সব, দুঃখের বউ, দুঃখের ছেলে মেয়েরা সব এসে হাজির হয়ে যাবে। মানে ত্রিবিধ দুঃখ, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক সব দুঃখগুলি তার কাছে এসে জুটে যাবে। কেন? তার মধ্যে সুন্দর গুণ আছে, কাম ক্রোধ লোভ আছে, মদ মোহ মাৎসর্য আছে। কাজে তাকে সব দুঃখগুলি ওকেই আশ্রয় করবে। আর এদের বিপরীত কি? কামনা বিপরীত হচ্ছে সংযম, ইন্দ্রিয় সংযম। আর ক্রোধের বিপরীত হচ্ছে অহিংসা। আর লোভের বিপরীত হচ্ছে দান। তাহলে এই যে আত্মসংযম আর অহিংসা আর দান, এই 3টা হলো স্বর্গের দ্বার, মানে আনন্দ লাভ করার উপায়। তোমার মধ্যে
সংযম আছে তো আনন্দ পাবে। তুমি কাউকে হিংসা করো না, তুমি আনন্দ পাবে। তুমি মাঝে মাঝে দান করো, তাহলে তুমি আনন্দ পাবে। এটা হল স্বর্গের দ্বার। কেননা ওই আমাদের বলার সময় নেই, একটা দ আছে, হ্যাঁ। ব্রহ্মাজি মানুষ দেবতা অসুরদের উপদেশ দিয়েছিলেন তো বলতে ওই ভগবান দেবতারা কি বুঝলেন, দেবতারা বললেন ধন্যতাম ধন্যতাম। তার দেবতা স্বর্গে খুব আনন্দ করছে, খুব ভোগ্য বস্তু, ইন্দ্রিয় সংযম নাই, তাই এই জন্য তারা বুঝলেন দম্যতাম, মানে দমন করো, ইন্দ্রিয় দমন করো, ইন্দ্রিয় সংযম। আর অসুরকে ডাকলেন, অসুরকে বলে তোমরা কি বুঝলে, বলে দয়াধ্যম দয়াধ্যম দয়াধ্যম, সকলকেই দয়া করো। আমরা তো বিনা কারণ অকারণে মানি তো, হিংসা করে খুব, দয়াধ্যম দয়া করো দয়া করো দয়া করো। কাজেই এই ক্রোধের বিপরীত হলো ওই দয়া, অহিংসা বলতে বা দয়া বলতে। আর মানুষকে শেষে জিজ্ঞেস করলো, মানে আলাদা আলাদা জিজ্ঞেস করছে, উপদেশ তো একসাথে দেওয়া হয়েছে কিন্তু আলাদা আলাদা দেখে জিজ্ঞেস, কারণ তিনজনের উপদেশ তিন রকম, একই হলো, উদ্দেশ্য আলাদা। মানুষকে দেখা হলো, বলে বাবা তুমি কি বুঝেছ, বলে আমরা তো এই বাঁকুড়ার থেকে এসেছি, তো খুব আমরা মানে লোভী, এত লোভ, আমরা তো আমার ঘরে অনেক কিছু আছে, তবু ভাবছি ওটা চাই সেটা চাই, মানে তৃপ্তি হচ্ছে না। আর ঘরে রাখার জায়গা নাই, ঘরটা একদম গ্যারেজ হয়ে গেছে, একটা ঘর থাকার ঘরটা গ্যারেজ হয়ে গেছে। কিন্তু দুটো জিনিস যে লোককে দেবে তা নয়, টাকা পয়সা গেলে দিয়ে দেবে ব্যাংকে, দিন দিন সে ফিক্সড ডিপোজিট বাড়াচ্ছে কিন্তু কমাচ্ছে না। কাউকে দান করলে তো কমবে, তো কমাতে চাইছে না। তো এইরকমভাবে আমরা খুব বেশি লোভী, যা পাচ্ছি ভগবানের কৃপায় যা পাচ্ছি সেটা তো সন্তুষ্ট নয়, আরও চাই। এই জন্য আপনি দিয়ে বলছেন দত্তম দত্তম দত্তম, দান করো, হ্যাঁ। আর এখানে সেই কথাই বলেছেন, এই যে দৈবী সম্পদ যদি পেতে হয়, তাহলে ওই যে তিনটা জিনিস যেটা এই ষোড়শোধ্যায়ে বলা হয়েছে, যে তুমি ওই ইন্দ্রিয় সংযম করো, দয়া করো সকলের প্রতি। কেন দয়া করবে? দয়াটা হলো করুণা, মানে দয়া আসলে নেই। কিরকম? জীবে প্রেম, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। সকলের প্রতি প্রেম করো, সকলের প্রতি মৈত্রী ভাব রাখো, এটা হলো দয়া করা মানে সকলে ভগবানের স্বরূপ, এটা তার লৌকিক রূপ। সেই রূপে সকলকে দেখো, আমি তোমাকে দেখছি, তোমাদের সকলে দেখছি, কি রূপে দেখবো? নারায়ণ রূপে। এতগুলি নারায়ণ এখানে বসে আছে, হ্যাঁ। আর দত্তম মানে দান করতে হবে, তবে গিয়ে লোভ প্রবৃত্তিটা দূর হবে। মানে মানুষ বলছে এইটা হলো আমাদের যে উপদেশ, যে দত্তম মানে দান করো, ঠিক বুঝেছি। এখন ঘরে যাও এবং এইভাবে তোমরা কাজ করবে। আসলে দেবতা, অসুর আর মানুষ একই মানুষ শরীরের মধ্যে আছে। এইখানেই ওই ভোগও করছে, ভোগ করার দিকে মন আছে, তাহলে ওই দেবতাদের ভোগ্য পদার্থ আছে এখানে আমাদের কাছে না, যেটুকু আমরা পাচ্ছি আর কি, ভোগ্য বস্তু আছে। তাহলে ইন্দ্রিয় সংযম নেই, ভোগ্য বস্তুতে আমাদের মনটা চলে যাচ্ছে। আবার কখনো ক্ষোভ করে লোককে হিংসা করছি, মারামারি কাটাকাটি করছি, ঝগড়াঝাটি করছি, তাহলে আসরিক ভাবও আছে, আবার মানুষ ভাবও আছে, আমার মধ্যে লোভ আছে। কাজে তিনটা জিনিসকেই দূর করতে হবে, তবে গিয়ে তুমি প্রকৃত আনন্দ পাবে আর পুরুষোত্তমকে লাভ করবে। আর এই যে 26টা দৈবী সম্পত্তি, সেগুলি যেমন আমার প্রয়োজন, সেগুলি ধীরে ধীরে তোমাকে আয়ত্ত করতে হবে। আর কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যে রিপু, সেগুলিকেও দূর করতে হবে। দৈবী সম্পদ এসে গেলে সবগুলি দূর হয়ে যাবে এবং তুমি আনন্দ লাভ করবে। আরে মানে আমি এক জায়গায় যাব, হেঁটে হেঁটে যাব। মহারাজ নর্মদা পরীক্ষা করেছেন, 1 বছর ধরে পায়ে হেঁটে খালি পায়ে গেছেন। তো এত কষ্ট স্বীকার করার মতো তার মনোভাবটা কি করে আসলো? কষ্ট স্বীকার করলেন কি করে? বলে এই যে মা নর্মদাকে দর্শন করছেন, আর রাস্তাতে কত রকমের দৃশ্যাবলী আছে, মা নর্মদাকে দর্শন করছেন। এই দর্শন করতে করতে, দৃশ্যাবলী দেখতে দেখতে
যত দুঃখ সব দূর হয়ে যাচ্ছে। আর পথেই পথিককে পথ দেখায়, পথ থেকেই পথিককে পথ দেখিয়ে নিয়ে যাবে যে তুমি যে নর্মদা পরিক্রমা কীভাবে যাবে সব তিনি বলে দিচ্ছেন। আর দুঃখ পেলেও পায়ে কাটা ফুটে যাচ্ছে, পাথর ঢুকে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, পায়ে ঘা হয়ে যাচ্ছে, কিন্তু এক মনে তিনি হেঁটে যাচ্ছেন, পায়ের ব্যথাও কমে যাচ্ছে। আর পায়ে যে কাটা ফুটে যাচ্ছে খালি পেয়ে যাচ্ছেন, পাথর ঢুকে যাচ্ছে। আবার শীতকালেও ঠান্ডা লাগছে, তথাপি মোজা নাই, মোজা পরা চলবে না, আর চটি বা জুতো কোনো প্রকার চলবে না। বা কোনো ভক্ত যদি এসে বলে যে আমি ওই পথেই যাচ্ছি, চলুন গাড়িতে চলুন, আপনি চলতে পারছেন, মানে খড়ি খড়ি হাঁটছেন, গাড়িতে বসে বলেন না, আমি যেটা পায়ে খালি পায়ে হেঁটে যাব। সুন্দরভাবে আনন্দ সহকারে 1 বছরের মধ্যে সম্পূর্ণ নর্মদা তিনি পরিক্রমা করলেন। তো আনন্দ, যারা আধ্যাত্মিক পথে এগিয়েছেন, নেমেছেন, ভগবান তাদের পথ চলার ক্ষমতা দিয়ে থাকেন। সেই গুণগুলি যা যা প্রয়োজন সব তিনি সাপ্লাই করবেন, যেহেতু তার একটা শুভ ইচ্ছা রয়েছে। কাজে সব গুণ, যত 26টি গুণ মানে দৈবী সম্পত্তি আছে, ধীরে ধীরে তাকে আক্রমণ করবে, মানে তাকে তার কাছে এসে যাবে। আর আসল সম্পত্তি সব চলে যাবে, কাম করলো কিছুই থাকবে না, এবং তিনি আনন্দ স্বরূপ যে পরম পুরুষোত্তম, তাকে তিনি লাভ করে ধন্য হবেন। তারপরে এই অধ্যায়ে বলেছেন, যিনি শাস্ত্রবিধিকে ত্যাগ করে নিজের মনের মতো চলাফেরা করে, শাস্ত্রের বিধিবিধান দেখছে না, তিনি সিদ্ধিও লাভ করতে পারেন না, সুখও লাভ করতে পারেন না। এখানে ভগবান শাস্ত্র বিধিমতে কথা বলছেন, সেগুলো তোমাকে মানতে হবে। তাছাড়া তুমি যে ধর্ম আচরণ করো সেটা শাস্ত্র বিধিমতো করতে হবে, তুমি নিজের খেয়াল খুশি মতো করতে পারবে না। যদি শাস্ত্র বিধিমতো করো তাহলে তোমার কল্যাণ হবে, তুমি সাধন পথে এগিয়ে যাবে। আর যদি তুমি শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করো তাহলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না, অর্থাৎ তুমি সফল হতে পারবে না, তুমি সুখ লাভ করতে পারবে না, পরাগতি লাভ করতে পারবে না। সুতরাং শাস্ত্র হলো প্রমাণ, শাস্ত্রকে সর্বদাই মানতে হবে। ভগবান যে উপদেশ দিচ্ছেন শাস্ত্রকে মেনে, ঋষিভীর বহুধা গীতং ছন্দোভীর বিবিধই পৃথক বিবিধাশ্চ পৃথক চেষ্টা না, হ্যাঁ, ব্রহ্মসূত্র পদেশৈব হেতু মত বিবিনিশ। ভগবান যা যা উপদেশ দিয়েছেন না, সব মুনি ঋষিগণ বলে গেছেন, বেদে রয়েছে, তিনি তার খেয়াল কথা মতো বলছেন না। কাজে গীতাটা শাস্ত্র হয়ে গেল, অমৃত হয়ে গেল। কেন? সমস্ত উপনিষদের সার তত্ত্ব এর মধ্যে নিবিষ্ট করে দিয়েছেন ভগবান। সুতরাং এটা শাস্ত্র হলো প্রমাণ, কোনটা কার্য, কোনটা অকার্য, কোনটা করা দরকার, কোনটা করা দরকার নয়, এই বিষয়ে শাস্ত্র হলো একমাত্র প্রমাণ। এই জন্য শাস্ত্রবিধিকে জেনে তুমি তোমার কর্ম করা দরকার। এরপরে সপ্তশ্রদ্ধের শ্রদ্ধাত্রয় যোগ। আমাদের মধ্যে 3টা গুণ খেলা করছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। আমরা চতুর্থ শ্রদ্ধে দেখে এসেছি 3টা গুণ আছে। এবং এই যে মায়াটা হলো মায়া বা অজ্ঞান, সেটা হলো ত্রিগুণাত্মিকা, সেখানে 3টা গুণ আছে, সত্য, রজ, তম, এই 3টা গুণ আছে। আর সেই মায়া থেকে যা কিছু রচিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে, আসলে মায়া থেকে সব সৃষ্টি, মায়া রচিত এই সংসার, কিন্তু তার মূলে অধিষ্ঠান রূপে চেতন তত্ত্ব রয়েছে না, যিনি 3টা গুণের অতীত, তিনি আধার রূপে রয়েছে, অধিষ্ঠান রূপে আছেন বলেই জড় যে অজ্ঞান থেকে সমস্ত এই যে আমাদের মানব শরীর ইত্যাদি যা কিছু জগৎ সংসার, আর সংসারটা কত বড় কল্পনা করতে পারেন কি? একটা ব্রহ্মাণ্ডে 14টা ভুবন, মানে 14টা লোক আছে। ভুব স মহ জন তপ সত্যম, 7টা লোক, একটা 7টা লোক মানে একটার উপরে একটা, এরকম নয়। ভূ থেকে ভুবলোক উন্নত, মানে উপরে কেন উন্নত, ওরা তাদের শরীর আরো ভালো আমাদের চেয়ে। ভুব থেকে সলোকে আরো উন্নত, এরকম ভাবে, আসলে উপরে উপরে নয়, সেরকম ভাবে নিচের দিকে 7টা লোক, অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতল, এরকম ক্রম। একটা ব্রহ্মাণ্ডে কটা লোক হলো? 14টা। এরকম ব্রহ্মাণ্ড কটা আছে? অনন্ত। তাহলে কটা লোক? অনন্ত ইন্টু 14 ইকুয়াল টু মহারাজ অনন্ত, মানে সংসার অনন্ত। কেন অনন্ত সংসার? ভগবান আমাদের অনন্ত, অসীম তিনি। তাহলে সংসারটা অনন্ত, অসীম, তার আদি মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কোথা থেকে সংসার সৃষ্টি হচ্ছে, আদি মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কেননা আমি তো এত তার গুরু, মানে আমার, তিনি তো আমাদের পিতা, পিতা আমার সে জগত মাতা ধাতা পিতা,
তাহলে আমার পিতা কত বড় ধনী, মানে এমন জায়গা নেই যেটা আমার পিতার নয়। আমরা সেই অমৃতের সন্তান, কাজে আমরা কত বড় ধনী, মানে আমরা ধনী বাবার তো সন্তান, তাই না? তাহলে আমরা কত বড় ধনী, এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আমরা পিতার রাজ্যে তো আমাদের এইটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটা আমাদের। সুতরাং এত অনন্ত অসীম এই সংসার, এই সংসারকে জানা খুব কঠিন। পঞ্চদশে বলা হয়েছে এই সংসারকে, সংসারটা অসৎ আজ আছে তো কাল অবধি থাকবে কিনা এই বিষয়ে কোনো মানে নিশ্চয়তা নেই, ক্ষণিক। আর প্রবাহ রূপে এটা নিত্য। যার জ্ঞান হয়ে গেছে তার কাছে সংসার নাই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আর নাই তার কাছে। যার আত্মবিদ্যা যিনি লাভ করেছেন তিনি কেবল তিনি থাকবেন সदैव সম্যদম অগ্রাসী, তিনি একম এই অদ্বিতীয় হয়ে যাবেন যিনি জ্ঞান জানি যিনি লাভ করবেন। কিন্তু অন্যরা যারা জ্ঞান লাভ হন তাদের কাছে এখনো সংসার, কাজে সংসার প্রবাহ রূপে নিত্য। একে অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা তথা পদং তৎপরিমার্গিতব্যম, মানে অনাসক্তি চায়, তারপরে সেই তস্মাৎ পদং তৎপরিমার্গিত, সেই পরম পদকে তোমাকে পরিমার্গন করতে হবে হরিণীর মতো। হরিণ যেমন অনুসন্ধান করে কোথায় কোথায় সেই কৌস্তবমণি, এই কি কস্তুরী তার নাভিতে আছে, সে খোঁজাখুঁজি করছে, জঙ্গলে জঙ্গলে ঘুরছে, এটা সুগন্ধ কোথা থেকে বেরিয়ে আসছে। হরিণের এক নাম মৃগ, আর এমনি সামান্য পশুর নামও মৃগ, আবার হরিণকেও মৃগ বলা হয়। কেন? সে অনুসন্ধান করছে, মৃগ মানে সন্ধান করা, খোঁজা। কোথায় খুঁজছে? জঙ্গলে জঙ্গলে, এটা সুগন্ধ কোথা থেকে আসছে, আর খুঁজে খুঁজে পাচ্ছে না। কেন? সে তার নিজের দিকে লক্ষ্য নয়, তার নাভিতেই কস্তুরীটা রয়েছে। যখন নিজের দিকে লক্ষ্য রাখলো তার আগে তার মৃত্যু হয়ে গেছে, নিজের দিকে লক্ষ্য করতে সময় পেল না, ওই জঙ্গলে ঘুরতে ঘুরতে সে মারা গেল ওই নাভির জন্য, এই নাভি না, ওই কস্তুরীর জন্য, কস্তুরী সুগন্ধির জন্য। সেরকমভাবে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি, আনন্দ খুঁজতে খুঁজতে যেখানে আনন্দ আছে সেখানে খুঁজছি না। আনন্দ আছে আমার হৃদয়ে, ঈশ্বর সর্বভূতান, এখানে তিনি বসে রয়েছেন আনন্দ রূপে, সৎ রূপে, চিৎ রূপে, আনন্দ রূপে তিনি আমার হৃদয়ের মধ্যে বসে আছে। হরিণের নাভিতে যেমন কস্তুরী, সেরকম আমার হৃদয়ে আনন্দ ভরভর করছে। আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায়? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, পঞ্চ বিষয়, মানে ভোগ্য বিষয় খুঁজি করছি। জন্মের পর জন্ম, আগে আগে অনেক জন্ম হয়েছে, সেই জন্ম খুঁজেছি মানে আনন্দ আমরা খুঁজে বেড়াচ্ছি। প্রত্যেক জন্মে আমরা চাই আনন্দ, কেউ দুঃখ চায় না, সকলে আনন্দ চায়। কিন্তু আনন্দ যেখানে আছে সেখানে খুঁজছি না। একজন বুড়িমার কাঁথা সেলাই করছিল, তার নাতনি আসবে, মানে জন্মগ্রহণ করবে, এখন আসে নাই নাতি বা নাতনি, কাঁথা সেলাই করছে। আগেকার দিনে কাঁথা সেলাই হতো কিনা? এখন কাঁথা চলবে না, এখন নানা রকম যে শিশু যে আসবে না তার জন্য প্যান্ট আলাদা, তার জন্য বিছানা আলাদা, তার জন্য মশারি আলাদা। তোমরা তোমাদের মতো মশারি দিয়ে দিবে, আর তোমার মতো প্যান্ট জামা পরে দিবে, কাঁথা দিয়ে দিবে, শুবেই না, ওখানে বলে না ওখানে শুবো না, নোংরাটা ওটা বলে দিবে, জন্ম পরে বলে দেবে। সুতরাং ওই কাঁথা সেলাই করতে করতে সন্ধ্যাবেলায় করছিল, সুইচটা সুতা থেকে খুলে সুইচটা হাত থেকে পড়ে গেছে, কাঁথাটা ইনকমপ্লিট হয়ে গেছে। কালকে করে বৌমার হাতে দিতে হবে, বৌমা কালকেই আসবে, ওই নাতি না নাতনি যা হয়েছে ওরা ওকে নিয়ে আসবে, তাকে তো কাঁথা দিতে হবে। এখন তো ওটা সুইচটা পড়ে গেল, আমি তো করতে পারছি না। তখন দেখলে তো কুপিতে আমি দেখতে পাচ্ছি, আমি বুড়ি হয়েছি তো, কুপির জ্বালিয়ে কাঁথা সেলাই করছে, সেটা তো কুপিতে সুইচটা আরও ছোটো দেখতে পাচ্ছে না। বলে ওখানে লাইট জ্বলছে রাস্তাতে, আবার ওই সোলার সিস্টেমে লাইট জ্বলছে, ওখানে বেশ বিরাট, ওদিকেও লাইট এদিকেও লাইট। ওখানে গিয়ে খুঁজে বেড়াচ্ছে, কি খুঁজছে? সুইচটা। আর খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না, পাবে কোথায়? তখন এক যুবক ছেলে বলছে, ও বুড়িমা, ও বুড়িমা। বলে বুড়িমা বলো না, আমার বয়স কম। বলে তুমি কি? বলে ঠিক আছে, তুমি তরুণী বটো, তো তুমি কি খুঁজে বেড়াচ্ছ? বলে আমার সুইচটা হারিয়ে পড়ে গেছে আমার হাত থেকে, সেটা খুঁজছি, আমি খুঁজে পাচ্ছি না, তুমি খুঁজে দিবে কে? বলে হ্যাঁ দিব। কোথায় পড়েছি বলো তো? সে অনেক খুঁজেছে, পাচ্ছে না কোথাও। যুবক ছেলেটি বলে বুড়িমা কোথায় পড়েছি? বলে কোথায় পড়েছে? আমার ঘরে পড়েছে। বলে এখানে খুঁজছে যে? বলে ওখানে লাইট নেই, তাই জন্য এখানে লাইট আছে। তো আমাদের সে একই অবস্থা, আমার আনন্দ তো এখানে আছে নিজের কাছে, বাইরে যেতে হবে না। আর খুঁজছি এই সংসারের মধ্যে,
আমার পত্নী আমাকে আনন্দ দেবে, আমার সন্তান আমাকে আনন্দ দেবে, আমার এই যে জল ভরা সন্দেশ খেলে আমাকে আনন্দ হবে, লালমোহন খেলে আনন্দ হবে, আপেল খেলে আনন্দ হবে, হ্যাঁ, ওখানে ঘোরাঘুরি করলে আমার আনন্দ হবে। এরকম ঘোরাঘুরি করছি কি না, আর মনে করছি ও আমাকে খুব আনন্দে দেখেছি, আবার থাকবে। আর বুড়ো হয়ে গেছে, নাতি নাতিরা বুড়োকে কিল দিচ্ছে পিঠের মধ্যে, ওদের কাছে খেলা, আর বুড়োর কাছে তো প্রাণ উষ্ঠাগত, তবু বলছে আহা তোমার কি শক্তি পেয়েছে, একটু বয়স এত শক্তি আর তোমার হাতে, আর বুড়ো এরকম হয়ে গেছে, মানে ব্যথাই পাচ্ছে না। বৌমাকে বলছে বৌমাকে একটু বাম আনিয়ে দাও তো, একটু লাগিয়ে দাও তো, কি সে বলে না ব্যথা দূর করার জন্য, হ্যাঁ যাই হোক, আমাকে একবার আমার ছাত্রী দিয়েছিল, বলে ওটা লাগান ভালো হয়ে যাবে। যাই হোক, তার মানে কি, এই যে সংসার, এই সংসার তোমাকে কিছুই দিতে পারবে না, কেবল সেটা ক্ষণস্থায়ী করে যে বিনাশী, তুমি তো এমনি বিনাশী আছো, আবার তোমাকে বারবার বিনাশের দিকে নিয়ে যাবে, অবিনাশী তত্ত্বের দিকে নিয়ে যাবে না। সুতরাং এইগুলি ত্যাগ করে তুমি আমার আশ্রয় গ্রহণ করো। আর শ্রদ্ধা তিন রকম, সাত্ত্বিক শ্রদ্ধা, যে তিনটা গুণ, তিনটা শ্রদ্ধা হবে, সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা আর তামসিক শ্রদ্ধা। এখন সাত্ত্বিক ব্যক্তির সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক ব্যক্তি যারা তাদের রাজসিক শ্রদ্ধা, তামসিক ব্যক্তি যারা তাদের তামসিক শ্রদ্ধা, তিনজনের সকলের শ্রদ্ধা আছে। একজন চোর চুরি করার প্রতি শ্রদ্ধা আছে কিনা, তার চোরের গুরুদেব আছে, সেই গুরুদেব সে প্রণাম করে কিনা, করে তো, তাহলে ওই যে শ্রদ্ধাটা ওটা তামসিক শ্রদ্ধা, শ্রদ্ধা আছে, কাজটা তার মানে তামসিক কাজ, মানে সংসারে অমঙ্গল করার জন্য, কিন্তু সে তো তার গুরুকরণ করেছে, সেখানে শ্রদ্ধা মানলো হতে জ্ঞান, চুরি বিদ্যার জ্ঞানটা কোথায় হবে, গুরুর কাছে যাও, তাকে প্রণাম করো, আর তাকে প্রশ্ন করো যে চুরি কীভাবে করবো, কীভাবে পকেটটা কাটবো, কীরকম ব্লেড লাগবে, কী কোম্পানির ব্লেড লাগবে, হ্যাঁ, সব ওখানে শেখানো হবে, ট্রেনিং দেওয়া হবে, তবে গিয়ে তাকে ছাড়া হবে বাজারে, তার আগে বাজারে ছাড়াবে না, বাজারে ছাড়ালে আগে ছেড়ে দিলে সে ধরা পড়ে মরবে এবং মালিককে টানাটানি করবে, এই জন্য পাকা না হলে ছাড়বে না। তাহলে তামসিক ব্যক্তি বা ভূত প্রেত ইত্যাদি আপনি বলছিলেন, সেটা তামসিক শ্রদ্ধা, তারপরে তার শ্রদ্ধা আছে, সেইভাবে সে করছে, তামসিক শ্রদ্ধা। আর রাজসিক শ্রদ্ধা, তার রাজসিক ব্যক্তি তাদের ওই রাজস ভাবার একটা পূজা পাঠ করে সে বিরাট আড়ম্বর, আসলে তার শ্রদ্ধা ভক্তিই নেই সেখানে, মানে তৎ বিষয়ে কোনো ভক্তি নেই, কিন্তু আড়ম্বর সহকারে সে করছে, সেটা হয়ে গেল তার রাজসিক শ্রদ্ধা, লোক দেখানো। আর সাত্ত্বিক শ্রদ্ধাটা সাত্ত্বিক ব্যক্তির শ্রদ্ধা। কিন্তু আমাদের কি শ্রদ্ধা চায়, তিন রকমের শ্রদ্ধা আছে। তামসিক শ্রদ্ধার দ্বারা আমার কোনো কাজ হবে না, তামসিক শ্রদ্ধা আমাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাবে কি, রাজসিক শ্রদ্ধাও আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, আমার সাত্ত্বিক শ্রদ্ধা চাই। এখানে যে যেরকম সে সেরকমভাবে ভজনা করবে। আপনার শ্লোকটা আসছে, জয়ন্তে সাত্ত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসাহা প্রেতান ভূত গণাংশ্চান্যে জয়ন্তে তামসা জনা। তিন রকমের ব্যক্তি, তামস ব্যক্তি, রাজসিক ব্যক্তি আর সাত্ত্বিক ব্যক্তি। যারা সাত্ত্বিক ব্যক্তি তারা দেবগণকে জয়ন্তে, দেবতার পূজা করে। আর রাজসিকগণ তারা যক্ষ রক্ষাংসী, যক্ষ রাক্ষস তাদের ভজনা করে। রাজসিক ব্যক্তি যারা, তাদের কাছে অনেক কিছু পাওয়া যাবে এবং অনায়াসে পাবে। আর অন্যে মানে তামসাহা, মানে এই দুটার থেকে ভিন্ন যে তামস ব্যক্তি, তারা প্রেতান ভূতগণান চ যজন্তে, তারা প্রেতগণের ভজনা করে, তারা ভূতগণের ভজনা করে মানে তাদের পূজা করে। এখন সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ রাক্ষসের পূজা করেন, আর তামসিক ব্যক্তিগণ ভূত প্রেত ইত্যাদির পূজা করেন। তাদের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় এবং তাদের কৃপা, যে ভূত প্রেত যাদের বলছি আমরা, যাদের আমরা ভয় করি এবং দেখেওছি এরকম বলে যারা মনে করেন, সেই ভূত প্রেতেরও পূজা করা হয়, কারণ তার থেকে অনেক কিছু পাওয়া যায়। এবং
আমি সাধনায় বসে আছি, কেউ হয়তো আমার সাথে দেখা করতে আসলো, যে এটা কি হবে, এটা আমার মেয়েটার বিয়ে কবে হবে, কোথায় হবে বলে দেবে সে, ওই ভূতের কৃপাতে, কারণ ভূতের পূজা করছে। আর সাথে সে বলে দেবে, তাকে একটু ধ্যান ধ্যান করে ও কথা তার উত্তরটা দিবে, সব ভাষা সে বলতে পারবে, এরকম এগুলি এসে যায়। কিন্তু এইগুলি কোনো কাজের নয়, সাধন পথে, আধ্যাত্মিক পথে এইগুলি কোনো কাজের নয়। কিন্তু ওরা ওই ভূত প্রেতে পূজা করবে। এইভাবে শ্রদ্ধাটা 3 রকমের, আর তোমাকে ওই সাত্ত্বিক শ্রদ্ধারই আশ্রয় গ্রহণ করতে হবে। এবং আহারও 3 প্রকার, এরকম সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। আবার যজ্ঞ সেটাও 3 প্রকার, তপস্যাও 3 প্রকার, দানও 3 প্রকার, এরকম ভেদ বলা হয়েছে। আমি শুধু আহারের কথা বলছি। আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা শিরা হিত্যা আহারা সাত্বিক প্রিয়া। সাত্বিক ব্যক্তিগণের প্রিয় খাবার কি? প্রিয় খাবার হলো, মানে আমাকে তো আধ্যাত্মিক পথে যেতে হবে, কাজে আমার আহারটা শুদ্ধ হওয়া দরকার। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি, স্মৃতি ধ্রুবা স্মৃতি লাভ। অর্থাৎ এই মানে সাত্বিক আহার না করলে সত্য গুণটা আমার কাছে আসবে না, এবং ভগবানের আমি পূজা করতে পারবো, ভগবান দিকে আমার মনটা যাবে না। যদি সত্য রাজসিক আহার করে, তাহলে মনটা আমার ওই বিষয়ের দিকে চলে যাবে, তমগুণের দ্বারা আরও খারাপ বিষয়ের দিকে চলে যাবে। এই জন্য আহারটা কীরকম হওয়া উচিত? আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা। অর্থাৎ যেটা মানে কি খাবার, খাবারের নাম বলছে না, কিন্তু যেটা আয়ু বাড়াবে এমন আহার চাই। আর যেটা সত্য মানে তোমার উৎসাহ উদ্যম বাড়াবে, উৎসাহ উদ্যম পাবে তুমি, আর বল পাবে, যে খাবার খেলে বল পাবে, শক্তি পাবে। আরোগ্য, যে আহার করলে তোমার কোনো রোগ হবে না। বাজারে অনেক অনেক খাবার আছে, ফুচকাও একটা খাবার, বা এই যে অমুক রোল তমুক রোল, ওটা তো খাবার, কিন্তু ওগুলো খেলেই তোমার শরীর খারাপ হবে। ওগুলো রোগ রোগ সৃষ্টি করার উপায়। আমাদের সকালে যে মুড়ি আর তেলে ভাজা বাঁকুড়া, ওটা খেলে শরীর খারাপ হবে না। আবার যদি তোমার জ্বর হয়, তখন মুড়িতে তেল না দিয়ে জল দিয়ে ভিজিয়ে মুড়িটাকে আর হাত দিয়ে চুপিটে হাত দিয়ে পিষে ওই মুড়িটাকে ফেলে দেন, জলটা খান। জলটা খেলে তোমার জ্বর জ্বালা পেট খারাপ ভালো হয়ে যাবে। নুনটা বলেছি, নুন দিয়ে খেতে, তাহলে ওটা খেতে খুব ভালো লাগবে। ওই জলটা আপনি খেয়ে দেখবেন, টিফিনে খেয়ে দেখবেন যে ওটা ওই জলটা খুব ভালো লাগে। কিন্তু এখন যা মুড়ি, ওই কারখানার মুড়িতে টেস্ট পাওয়া যাবে না। ওই ঘর ভাজা মুড়ি চাই, মা বা কাকিমা যদি ভেজে দেয় তাহলে আমরা খাবো, তাছাড়া খাবো না মুড়ি। বা করে থাকলেই মুড়ি খেতে মনে করো, আমার যদি মা ভেজে দেয়, কাকিমা ভেজে দেয়, তাহলে খাবো, কারণ সেটা খুব টেস্টি হবে, আমরা জানা আছে। হ্যাঁ, তাহলে আরোগ্য হবে, মানে শরীরটা নিরোগ থাকবে যে আহারটা করলে। সেটা দেখলে পচা কলা জিনিস যদি খাও, পচা কলা কেউ খায় না, কিন্তু বলে সকালে যাচ্ছেন বাইরে টিফিন খেয়েছেন, বলে না না আশ্রমে টিফিন খাবো না, আমরা টিফিন খাবো না। কিন্তু একটু পরে রাস্তায় বেরিয়ে না দেখছি একটা ধাপা, নাকি ধাবা, সেই ধাবাটা ঢুকে গেল, আর গরম গরম পরোটা, আলুর দম, আর এটা সেটা খেয়ে চললো। তার উপরে কিছুক্ষণ যাওয়ার পরেই বলে এখানে বাথরুম কোথায় আছে খুঁজে বেড়াচ্ছে, বলে জঙ্গলে চলে যাও। মানে ওগুলি খেয়েছে, শ্বাসের রোগ ধরে গেছে, কারণ ওগুলি কোনোটা শুদ্ধ খাবার নয়। তা এটা রাজসিক খাবার। কাজেই তোমাকে দেখতে হবে কোন খাবারটা খেলে তোমার শরীর নিরোগ থাকে, সেটা তোমার উপর নির্ভর করছে, কোন খাবারটা খেলে তোমার শরীরটা নিরোগ থাকবে। আর কীরকম সুখ হবে, আনন্দ হবে খাবারটা খেয়ে। একটা খাবার একদম কালো করে রেখেছে খাবারটা, ওটা দেখলেই আমার মনে প্রীতি হচ্ছে না, আনন্দই হচ্ছে না। এমন খাবারটা হবে যাতে করে দেখলেই আনন্দ হয়ে যায়, সুখ হয়, সেটা হল সাত্বিক আহার। খুব সুন্দর ঝিঙ্গা বস্তু হয়েছে, দেখলেই মনটা ভরে যায়, তুমিও ফর্সা, বস্তুটাও ফর্সা। এই ফর্সা লোকে ফর্সা জিনিসই খাবে, অর্থাৎ যেটা দেখলে তোমার সুখ হবে, সেই রকম সুখকর খাবার খাবে। আর কীরকম প্রীতি হবে, মানে খুব ভালো লাগবে খেতে, খুব রুচি হবে, এটা বাড়াবে। অর্থাৎ যেটা আয়ু বাড়াবে, উৎসাহ বাড়াবে, শক্তি বাড়াবে,
আরোগ্য থাকবে, সুখ বাড়াবে, প্রীতি বিবর্ধনা, প্রীতিকে লাভ করবে, বুঝতে হবে সেটা হলো সাত্ত্বিক আহার। এবং কি না, রসযুক্ত খাবার, শুকনো খাবার নয়। শুকনো খাবার মানে যার মধ্যে, যেমন দুধের ইয়েটা আমি বার করে নিলাম, কি বলে ওটাকে, সর না, সর তো বার করে যে আবার ওটা কি বলে যে বার করে নাও, ক্রিমটা বার করে নিল, তাহলে সরের মধ্যে কি পড়ে রইল, ওটা জলটা পড়ে রইল প্রায়, হ্যাঁ ঘোলটা পড়ে রইল। মানে রসযুক্ত খাবার খেতে হবে, শুকনো খাবার নয়, যার মধ্যে রস আছে, তাহলে তোমার রস লাভ হবে, মানে আনন্দ লাভ হবে, রসযুক্ত খাবার, সরস। আবার স্নেহযুক্ত পদার্থ হবে, যার মধ্যে স্নেহ মানে আহা, খুব সুন্দর দর্শন হবে। এইভাবে সুন্দর আহার, সাত্ত্বিক আহার করবে। আর আমাদের মহারাজ বলেছিলেন যে ভগবান সমস্ত উপদেশ দিয়ে অর্জুনকে তিনি কি বললেন, বলেছেন যে কচিতেত শ্রুতং পার্থ ত্বয়ি কাগ্রেণ চেতসা কচিত অজ্ঞান সম্মোহ প্রণস্তস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, অর্জুন এক নাম ধনঞ্জয়, ধন অর্জন যিনি করতে পারেন। ধন মানে জাগতিক ধন নন, এই যে আসল ধন, দৈবী সম্পত্তি, এগুলো অর্জন করেছেন তিনি। ধনকে জয় করেছেন মানে প্রাপ্ত হয়েছে। জয় করা মানে, জয় মানে মহাভারত হয়, আর জয় মানে লাভ করাও হয়। তো তুমি ধনঞ্জয়, ধন আসল ধন তুমি জয় করেছো, প্রাপ্ত হয়েছ। কাজেই তোমাকে আমি জিজ্ঞাসা করছি, কচিতে তৎশ্রুতং পার্থ ত্বয়ি কাগ্রেণ চেতসা কচিত অজ্ঞান সম্মোহ প্রণস্তস্তে ধনঞ্জয়। তুমি কি মনোযোগ সহকারে আমার কথা শুনেছ? আর যদি শুনে থাকো, তাহলে পর তোমার কি কোনো কাজ হয়েছে? কোনো কাজ হয়েছে? অর্জুন কি বললেন? নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদন ময়াচ্যুত সিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। খুব মনোযোগ সহকারে শুনেছি গুরুদেব, আমার তো গুরুদেব, সখাও বটে, গুরুদেব বটে। নষ্ট মোহ, আমার সমস্ত মোহ নষ্ট হয়ে গিয়েছে, স্মৃতি ফিরে পেয়েছি। আগে আমার স্মৃতি মানে আমার যা কিছু ভালো জিনিস জেনেছিলাম শাস্ত্র থেকে বা উপদেশ পেয়েছি, সব ভুলে গিয়েছিলাম। সেই স্মৃতি লব্ধা তৎপ্রসাদানময়া, তোমার কৃপাতে এটা হয়েছে, আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। তৎপ্রসাদ মায়াচ্যুত। আর কি বলেন? শীতোস্মি, আমি স্থির হয়েছি। আগে তো দাঁড়াতেই পারছিল না, গান্ডি দুন হাত থেকে পড়ে গেল। শীতোস্মি, আমি যখন স্থির হয়েছি, এখন চঞ্চল নয়, আমার মন চঞ্চল নয়, আমার মন এখন শান্ত হয়ে গেছে। শীতোস্মি, গত সন্দেহ, কোনটা যুদ্ধ করা ঠিক কি ঠিক নয় বুঝতে পারছি না, এখন গত সন্দেহ আমি ঠিক করে নিয়েছি কি করা দরকার। গত সন্দেহ নেই, করিষ্যে। এখন তুমি যে যে উপদেশ দিয়েছ সেই অনুসারে আমি এখন কাজ করবো। সুগত কে সময় কি লাভ লাভ ও যায় যায় তত যুদ্ধায় যুদ্ধেশন এবং পাপম মমাসি। তুমি যেভাবে আমাকে, মানে বাইরের কর্ম আর মনের বিচার, দুটো জিনিসই বলেছেন। কিভাবে তুমি ভাববে, চিন্তা করবে কেমন করে, আর কিভাবে তুমি কর্ম করবে, সব কথা বলা আছে। ঠিক সেরকমভাবে আমি তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। তো আমাদেরও উচিত গুরুদেবের কথা, গুরুদেবের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করা, শাস্ত্রের কথা পালন করা। শুধু শাস্ত্র অর্জন করলে হবে না, সেটাকে নিজের জীবনে নিয়ে আসতে হবে। অর্জুন সেটা প্রতিজ্ঞা করে বললেন। আর আমাদেরও এরকম প্রতিজ্ঞা দরকার যে গুরুদেব, হে গীতা মা, আমি তোমার কথা মতো চলবো, তোমার মতো করে ভাবতে আরম্ভ করবো, এবং তুমি যেভাবে কর্ম করতে বলেছ, যেভাবে জ্ঞানের পথে যাওয়ার জন্য আমাকে উপদেশ দিয়ে সেইভাবে আমি চলতে থাকবো। আর সঞ্জয় বললে, ভগবান তো অনেক উপদেশ দিলেন, 575টি উপদেশ শ্লোক আছে তার। 57584401 একটা মোবাইল নাম্বার দিলাম। 575 মানে ভগবান শ্রীকৃষ্ণের এতগুলি শ্লোক। 575 মানে কি? হ্যাঁ। আর 84 অর্জুন, 40 সঞ্জয়, 1 হ্যাঁ। তো এত যে উপদেশ দিয়েছেন ভগবান, আমি একটা শ্লোকে বলে দিচ্ছি। অর্জুন মানে অর্জুনকে বলছে না, বলে ধৃতরাষ্ট্রকে বলে দিলেন। মানে আমাদের বলে দিলেন একটা কথা মনে রাখবে, বাস। এত যদি
ভগবানের উপদেশ মনে না থাকে একটা উপদেশ আমি দিয়ে দিচ্ছি, গীতার সার, সমস্ত গীতার সার বলে দিচ্ছি। যত্র যোগেশ্বরা কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতির মতির মম। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে ধনুর্ধর পার্থ, অর্থাৎ ভক্ত আর ভগবান, ভক্ত যে ভগবানের পক্ষে চলে যায় তাহলে আর কিছু পাওয়ার বাকি, সব পাওয়া হয়ে যাবে। যা যা তোমার জীবনে প্রয়োজন, তত্র সেই বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির, যা যা প্রয়োজন লৌকিক অলৌকিক সব কিছু তুমি এমনকি মুক্তি অবধি লাভ করতে পারবে। ভগবত ভক্তজন, আমাদের পাপায় এসে গিয়েছে কীর্তন করতে, আমার রানীগঞ্জে পার্টিও কীর্তন করে, তো ওরা পরে করবে একদিন। তোমার সকলে এসে গেছে, এই যে হারমোনিয়াম বাজে ছেলেটি কোথায় গেল, এখন তোমরা আরম্ভ করো। এখন কীর্তন করছে আমাদের অভিষেক, ছোট অভিষেক, যার ডাক নাম পাপায়।